হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পিল ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 12 জুলাই 2024 জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। আটটা এপিসোড রয়েছে, এক একটা এপিসোডের ডিউরেশন 40 মিনিটস প্লাস, এবং আপনাকে প্রায় 4-5 ঘন্টার উপরে টাইম ইনভেস্ট করে তবেই আপনাকে এই সিরিজটা দেখতে হবে। এবং আমি যদি এক কথায় বলি যে এই সিরিজটা প্রত্যেকে দেখা উচিত। দুর্দান্ত রকমের এখানে অভিনয় করেছে রিতেশ দেশমুখ, যার এখানে ক্যারেক্টারটার নাম থাকে হলো ডক্টর আকাশ। এবং রিতেশ দেশমুখ এখন অবধি তার যতগুলো আমি মুভি দেখেছি বা সিরিজ যাই দেখেছি, এখন অবধি তার বেস্ট যদি আমি বলতে চাই তার অ্যাক্টিং, তাহলে আমি অবশ্যই পিল ওয়েব সিরিজটাকে নিয়ে বলবো। এবং তাকে যেভাবে এখানে ইউটিলাইজ করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো এবার এবার বেশ কিছু ইনফো আমি বলি, যেগুলো আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যেগুলো অনেক ইউটিউবারই বলেন না তাদের কথা হয়তো বা, কিন্তু এরা ছাড়া কিন্তু কখনোই একটা সিরিজ কমপ্লিট হতে পারে না। সেটা হলো, এটা ক্রিয়েটেড বাই রাজকুমার গুপ্তা। এটা তিনি শুধু ক্রিয়েটই করেননি, এটা ডিরেকশনের দায়িত্বে তিনি রয়েছে। এবং ডিরেকশনের দায়িত্ব শুধু নয়, ক্রিয়েট, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই রাজকুমার গুপ্তা। এছাড়া আরও দুজন ডিরেক্টর রয়েছেন, জয়দীপ যাদব এবং মাহিম যোশী। এছাড়াও যদি লিড কাস্টে যারা রয়েছে, যাদের নাম একদম না নিলে নয়, রিতেশ দেশমুখ তো রয়েছেন, তাছাড়া পবন মালহোত্রা রয়েছে, একটা বেশ বড়সড় একটা ক্যারেক্টার তার এখানে রয়েছে। এবং তার রোলটাও কিন্তু এখানে খুব ভালো মতো তিনি এখানে প্লে করেছেন। তার অ্যাক্টিং যথেষ্ট ভালো, এবং অনেক দিনের বর্ষিয়ান অভিনেতা পবন মালহোত্রা, আপনারা সবাই তাকে খুব ভালো মতো চেনেন। এছাড়া রয়েছে অক্ষত চৌহান এবং অংশুল চৌহান রয়েছে। তো এখানে ডক্টর প্রকাশ ছাড়া গুরু নামের একটা ক্যারেক্টার রয়েছে, নূর নামের একটা ক্যারেক্টার রয়েছে, আশিস নামের একটা ক্যারেক্টার রয়েছে। এই ক্যারেক্টারগুলো কিন্তু রীতিমতো প্রোটেস্ট করেছে এমনই একটা জায়গায়, যেখানে যে এই যে বিভিন্ন রকমের যে ওষুধ তৈরি হয়, এবং এই যে ওষুধ তৈরির যে চক্রটা এই কারণেই বলছি যে অনেক বড় বড় অনেক কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই ওষুধগুলোকে এমনভাবে ইউটিলাইজ করে, এই ওষুধগুলোকে এমনভাবে অনেক মানে রীতিমতো যখন ওষুধটা তৈরি হয় তারপরে কিন্তু অনেকের উপর কিন্তু ওষুধটা প্রয়োগ করা হয়, এই কারণে যে ওষুধটা ঠিকঠাক মতো ঠিক লোকেদের কাছে মানে এর ওষুধটা খাওয়ার পর এটার কিওর কতটা হয় তারও কিন্তু একটা ব্যাপার থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে আপনি যে ওষুধটা খাচ্ছেন, সেটা খাওয়ার ফলে আপনার হার্ট ফেলিওর হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার কিডনি ফেলিওর হতে পারে, আপনি অনেক অনেক রোগে আপনি ভুগতে পারেন। আপনার পুরোপুরি যে টোটাল যে সিস্টেমটা রয়েছে ভেতরে, সেই সিস্টেমটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, এবং অনেক প্রবলেম আপনার ক্রিয়েট হতে পারে। কিন্তু অনেক বড় কোম্পানি রয়েছে, তারা কি করে সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে চেপে রাখে। এবং সেই যে এই যে সিস্টেম, এই যে সিস্টেমটা কিন্তু করাপ্টেড একটা সিস্টেম। এবং এই যে মেডিসিন তৈরি হচ্ছে, এই যে বিভিন্ন বড় বড় ফার্মা রয়েছে, এবং এই যে বায়োটেক যে ব্যাপারটা এখানে দেখানো হয়েছে, বা এখানে কিভাবে ওষুধ তৈরি হয়, বা এই ওষুধ এই যে কারাপ্টেড কারা কারা সিস্টেমের সাথে জড়িত, এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে মেডিকেল অথরিটি অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে অংশগুলোকে এখানে দেখানো হয়েছে, কারা এদের সাথে লিঙ্ক আপ রয়েছে, কাদের সাথে প্যাচ আপ করা রয়েছে, কারা মেইন মাথা, এবং সেই যে মেইন মাথায় কারা বসে আছে, এবং তারা যে কেন করাপ্টেড, তাদের সে মুখোশটা কিন্তু খুলে দিয়েছে কিন্তু এখানে ডক্টর প্রকাশের মতো ক্যারেক্টারটা। এবং এখানে রিতেশ দেশমুখ যেভাবে অ্যাক্টিং করেছে, এবং শুধু তাই নয়, এখানে যে এই যে করাপ্টেড যে একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট করা হয়েছে, শুধু তাই নয়, ডক্টর প্রকাশ তার যে ফ্যামিলিগত যে একটা ব্যাপার, সেটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে। যে তারও একটা পরিবার রয়েছে, তার পরিবারের অনেক প্রবলেম রয়েছে, তার ওয়াইফ আছে, তার একটা ছেলে আছে, তার ছেলের নাম হলো সময়। খুব সুন্দর, খুব বাচ্চা একটা ছেলে, তার অ্যাক্টিং আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং তার ওয়াইফও যথেষ্ট ভালো রকম এখানে অভিনয় করেছে। এবং এই যে পুরো ব্যাপারটা এখানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, এক কথা অসাধারণ। এবং সব থেকে বড় কথা হলো যে সিরিজটা খুব এনগেজিং। আপনি যে আটটা এপিসোডটা দেখবেন, কোথাও গিয়ে না আপনার বোরিং মনে হবে না, আপনি কোথাও গিয়ে মনে হবে ডক্টর প্রকাশের ক্যারেক্টারটার মধ্যেই হয়তো আপনি ঢুকে গেছেন, তবেই তো সিরিজের সার্থকতা। অনেক অনেক সিরিজ আমরা দেখি 8 ঘন্টা 10 ঘন্টা ধরে একটা মানে সিরিজ দেখি, এবং দেখার পর মনে হয় এটা আমি কি দেখলাম ভাই, কেন এর পেছনে আমি টাইম ইনভেস্ট করলাম, কেন এরকম একটা সিরিজ আমি দেখে আমার সময়কে মানে নষ্ট করলাম। এখানে কিন্তু সেই জিনিসটা আপনি কখনোই বলতে পারবেন না। পিল এমনই একটা সিরিজ যেটা প্রত্যেকটা লোকের দেখা উচিত, এবং ওয়ান টাইম সিরিজ আমি বলবো না, এটা আপনি 2-3 বারও দেখতে পারেন, এরকম একটা সিরিজ কিন্তু এখানে পিল।
তো সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু সিরিজটা নিয়ে আমি সিরিজটা নিয়ে অতটা আশাবাদী ছিলাম না। এই কারণে আশাবাদী ছিলাম না কারণ জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে এমন এমন অনেক সিরিজ আসে, মানে এমন অনেক অনেক মানে সেই সিরিজগুলো না সবসময় অতটা ভালো হয় না। দেখুন, জিও সিনেমা এমনই একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেটা হলো যে রিসেন্টলি তাদের কাজ কিন্তু বেশ বেশ কিছু ভালো কাজ এসছে। এর আগে কিন্তু তাদের এমন এমন কাজ এসছে যে কাজগুলো কিন্তু রীতিমতো পাতে দেওয়ার মতো নয়। কিন্তু হঠাৎ করে যদি এরকম একটা ওটিটি প্ল্যাটফর্মে যদি একটা ভালো কাজ আসে এবং সেই কাজটা দেখার জন্য আপনি যদি মুখিয়ে পড়েন এবং যদি তার যদি রিভিউজও যদি ম্যাক্সিমাম রিভিউজ যদি পজিটিভ আসে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতেই হবে যে সিরিজটা ভালো। এবার আমি যদি পিল সম্পর্কে যদি খারাপ কথা বলি তার এবং সিরিজটা দেখে যদি আপনার ভালো লাগে, তখন আপনার সেক্ষেত্রে মনে হবে যে যাক বাবা, এই ছেলেটা, এই লোকটা এটা কী রিভিউ করলে, এত সুন্দর একটা সিরিজ, এত ভালো একটা এনগেজিং একটা সিরিজ, এবং এই সিরিজটা থেকে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, শেখার আছে, সেই সিরিজটাকে খারাপ বললো। এবং এখানে একটা সিচুয়েশনের কথা বলতে হবে যে রীতিমতো একটা মেয়ে তার বাবার এগেনস্টে গিয়ে রীতিমতো একটা সভায় তিনি তার বাবার মুখোশটা খুলে দেন যে তার বাবা কি কি প্রবলেম করেছে, ক্রিয়েট করেছে, এবং এক্সপায়ারি ডেটের যে ওষুধগুলো, সেই ওষুধগুলো সে কোথায় লুকিয়ে রেখেছে, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে একটা সিনের কথা বলতে হবে যেখানে রিতেশ দেশমুখ সে একটা ওপর মহল থেকে পারমিশন পায় এবং হঠাৎ করে সে ইনভেস্টিগেট করতে এরকম একটা মানে ওষুধের একটা কোম্পানিতে যায়, সেটা কিন্তু বেশ ভালো। এবং তার আগে গুরু বলে যে ক্যারেক্টারটা রয়েছে, সেও এরকম একটা ইনভেস্টিগেট করতে হঠাৎ করে একটা কোম্পানিতে চলে যায় যে উইদাউট এনি নোটিস। সেই জায়গাটায় যেভাবে একটা একটা মানে একটা এমন একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে, এমন একটা অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা হয়েছে যার জন্য যেটা আপনাকে খুব এনগেজিং রাখবে এবং যেটা আপনার অ্যাড্রিনালিন রাশটাকে অনেকটা উঁচু একটা জায়গায় নিয়ে যাবে। কাজে এই সিরিজটা কিন্তু আমি বলবো যে প্রথম থেকে শেষ অবধি আপনারা সিরিজটা মন দিয়ে দেখুন, কেউ কিন্তু মিস করবে না। হঠাৎ করে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। এবং এখানে যেভাবে বিজিএম ক্রিয়েট করা হয়েছে, রাতের যে সিনসগুলো রয়েছে, নাইট ভিশন যেভাবে নিয়ে আসা হয়েছে, এক কথা অসাধারণ। স্টোরিটা যেভাবে লেখা হয়েছে খুব ভালো, যার জন্য স্ক্রিন প্লে টান টান উত্তেজনাময় একটা, এবং তার সাথে যে বিজিএম এর কথা তো বললাম, এবং কালার যে প্যালেট এখানে ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো। একটা ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে, একটা প্রিমিয়াম একটা ভাইব কিন্তু রয়েছে এই সিরিজটার মধ্যে। এবং এই সিরিজটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, যদিও আমি সিরিজটা প্রায় রিলিজ হওয়ার 9 দিন পর আমি সিরিজটা আমি দেখে রিভিউ করছি, কিন্তু তারপরও আমি বলবো যে আমারও এখনও কেন জানি মনে হয় অনেকে হয়তো এখনও পিল ওয়েব সিরিজটা দেখে উঠতে পারেনি। কারণ প্রতিদিন কিছু না কিছু মুভি সিরিজ রিলিজ হয়, তার ফাঁকে হয়তো বা পিল ওয়েব সিরিজটা আপনারা দেখতে হয়তো ভুলে গেছেন, কিন্তু না, একদমই না। আপনারা এই সিরিজটা কোনো মতেই মিস করবেন না, আপনারা সিরিজটা দেখুন। সিরিজটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে প্রথম থেকে শেষ অবধি, সিরিজটার ভাষা কি, প্রত্যেকটা সিরিজের তো একটা সেই সিরিজটা তো নিশ্চয়ই একটা কোনো একটা কথা বলে, যে কথাটার মানে আপনারা বোঝার চেষ্টা করেন যে হ্যাঁ এই সিরিজটা এই কথা বলেছে, পঞ্চায়েত সিরিজটা এই কথা বলেছে, মির্জাপুর সিজন 3 হ্যাঁ সে এই কথাটা বলেছে, বা অন্য অন্য যে কোনো আপনি সিরিজ তুলে আনুন না কেন, কোটা ফ্যাক্টরি, হ্যাঁ কোটা ফ্যাক্টরি এই মানে এই জিনিসটা বলতে চেয়েছে। এক্স্যাক্টলি পিল ওয়েব সিরিজটা কিন্তু এমন কি বলতে চেয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের সিরিজটা দেখতে হবে। এবং এই যে আপনি একটা ওষুধ খাচ্ছেন, সেটাও কিন্তু আপনি অনেক ভাবনা চিন্তা করে আপনাকে ওষুধটা খেতে হবে। যে সেই খেতে হবে ইন দ্য সেন্স আমি বলছি তার মানে আপনি একদম ভয় পাবেন না যে এই যে একটা ওষুধ বানানোর পেছনে যে কত রকমের কত চক্রান্ত হতে পারে, বা কেন এই একটা ওষুধ যে বানানো হচ্ছে, তার যে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে, তার এক্সপায়ারি ডেট থেকে শুরু করে, সেটা কিভাবে বায়োটেকনোলজি সেটাকে ইউজ করা হয়, বা কিভাবে তার বিভিন্ন রকমভাবে সেই ওষুধের ফর্মেশন তৈরি করা হয় একটা ওষুধ থেকে, তার যে কত ব্যাড এফেক্ট থাকতে পারে, এবং সেই ব্যাড এফেক্টগুলো কি করে একটা বড়সড় একটা কোম্পানি ধামাচাপা দেয়, তার পিছনে কিছু ক্যারেক্টারকে রীতিমতো একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা রীতিমতো মানে অ্যাক্সিডেন্ট করানো হয় পয়সা দিয়ে, এবং সেই ক্যারেক্টারটাকে রীতিমতো ফাঁসিয়ে দেওয়া হয় যাতে সে মানে অন্য কোথাও গিয়ে সেটাকে পাবলিশ না করতে পারে। এই যে জিনিসগুলোকে এত সুন্দরভাবে, ছোট ছোট জিনিসগুলোকে এত সুন্দরভাবে পাঞ্চ আপ করে যে এত ভালো একটা ওয়েব সিরিজ বানানো যায়, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পিল ওয়েব সিরিজটা। আর বেশি কিছু বলবো না, এটাই বলবো আপনারা পিল ওয়েব সিরিজটা দেখুন, দেখে আপনাদের কিন্তু বেশ বেশ ভালো লাগবে, এতটুকু আমি কথা দিতে পারি। তাহলে যদি পিল ওয়েব সিরিজটা আপনাদের দেখে ভালো না লাগে,
তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করবেন না। যাই হোক, এটাই ছিল আমার পিল ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।